হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বাড়ি বসেছিলাম, ভাবলাম যাই একটু মহেশতলা, বাবা মহেশের কাছে ঘুরে আসি। এই জন্য সবাই মিলে বন্ধু টন্ধু নিয়ে চলে আসলাম মহেশতলায়। এসে দেখো, তোমাকে দেখাচ্ছে যেটা হলো মনসা মন্দির এবং বাবার উপরে বসানো রয়েছে। এবং আগে দেখালাম তোমাদেরকে এই যে আমার বন্ধু, এই যে বন্ধুদের নামছি। দেখো তোমাদের জন্য কত কষ্ট করতে হচ্ছে, দরজা পর্যন্ত লাভ মেরে পার হতে হচ্ছে। আর তোমরা সাবস্ক্রাইব করো না, ডাইরেক্ট শুয়ে পড়েছিল। আস্তে আস্তে নেমে গেলাম নিচের দিকে নেওয়ার পরে দেখি এই যে এখানে হলো 108টি খোপ আছে এবং এখানে মা মনসা নাকি আছে বলে জানা যায়। এবং এখানে এই গাছ ভাঙ থেকে মা মনসাকে দেখা গিয়েছিল। এটা সত্যি, এটা কোনো না, এটা হলো একটি বাস্তব, এটা সত্যি সত্যি। এই গাছটি যদি তুমি কোনো কিছু বাঁধো তাহলে তোমার অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। তো এই দেখো, এই দরজা লাভ মানে পার হয়েছিলাম, তো আবার পার হয়ে গেলাম। পার হয়ে যাওয়ার পরে এখান থেকে হঠাৎ করে সোজা লেগে গিয়েছিলাম একদম। এবার যাবো আমরা রাধা গোবিন্দ মন্দিরে। তো এই জায়গায় কয়েকটা দেবদেবী রাখা হয়েছিল, আমাদেরকে খুবই কষ্ট হচ্ছে। এদেরকে ভিতরে ভিজিয়ে বাইরে ভিজিয়ে রাখা হয়, আর ওদেরকে ভিতরে এরকম গাছের গোড়ায় এবং এখানে লাগছে আস্তে আস্তে। এই যে মা সরস্বতী এখানে রাখা ছিল, এই জন্য রাধা গোবিন্দ মন্দির। এটা খোলাই ছিল, ভাগ্য বলে খুলে ঢুকে গেছিলাম। দেখো রাধা গোবিন্দ মন্দির, এটা পুরোপুরি শ্বেত পাথর, কোনো মাটিতে তৈরি না। তোমরা ভালো করে বুঝতে পারবে। এবং আজকে ব্লগটা এড দিয়েছিল, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই।